হযরত সুলাইমান আলাইহিস সালামের কথা শুনে দাউদ খুশি হয়ে বললেন, সুলাইমান তুমি বলো ওই বক্সের ভিতরে কি আছে? সুলাইমান বললেন, আব্বাজান বক্সের ভিতরে তিনটা। এটা যদি হযরত দাউদের জানার ইচ্ছা থাকে, আমাদের জানার ইচ্ছা আছে কিনা? সবার জানার ইচ্ছা আছে, কিন্তু দুঃখের বিষয় আমার এই বছর বলার ইচ্ছা নাই। কারণ সব ওয়াজ এক বছর করে দিই, ওই বক্তা পরের বছর আর দাওয়াত পায় না। এই জন্য আমি কিছু ওয়াজ বাধায় রেখে যাব, যাতে আগামী বছর আবার দাওয়াত পাই। এই আপনারাই বলবেন যে ওই বক্তারে দাওয়াত না দিলে টাকা দেবো না, কারণ ওই বক্তার কিছু ওয়াজ রেখে গেছে। তাহলে আমার বুদ্ধি ঠিক আছে না? কথা বল না, আমার বুদ্ধি ঠিক আছে না? তাহলে এই জায়গা থাকবে। আপনাদের সমস্যা আছে? বলবো শেষ না করলে টাকা দেবো না। আমার টাকা দরকার নাই, আমার টাকা দরকার নাই। আমি খুব দ্রুত বিদায় নিব আপনাদের কাছ থেকে ইনশাআল্লাহ। আমি অনেক দূরের মানুষ। কোরআনের আলোচনা ভালো লাগে? আস্তে কোন জোরে কোন ভালো লাগে? প্রতি বছর এখানে কোরআন খুলে তাফসীর হোক, এটা কি আপনারা চান? আমিও চাই। কোরআন খুলে আলো, এই বক্তা উঠার আগে মঞ্চে একটা কোরআন শরীফ দেবেন, কারণ কোরআনের আলোচনার চাইতে ভালো আলোচনা এই পৃথিবীতে আর। আজকে কোরআন থেকে কাহিনী শোনাবো আপনাদের ইনশাআল্লাহ। কাহিনী কারে কয় দেখেন, ঠিক আছে? আল্লাহ যদি বাঁচায়, আমি কথা দিচ্ছি যাওয়ার আগে এই তিনটা বস্তুর নাম আমি আপনাদের বলে দেব, তবে এখন বলা যাবে না। হ্যাঁ, আমি যখন যাব তার আগে আমি এই তিনটা বলে দিয়ে যাব ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ পাক সুলাইমানকে নবী বানায় দিলেন, সুবহানাল্লাহ বলেন। প্রেসিডেন্ট তো বানায় না দিলেন, সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَحُشِرَ لِسُلَيْمَانَ جُنُودُهُ مِنَ الْجِنِّ وَالْإِنسِ وَالطَّيْرِ فَهُمْ يُوزَعُونَ। আল্লাহ বলেন, আমি সুলাইমানের জন্য তিনটা বাহিনী প্রস্তুত করলাম। কয়টা? হ্যাঁ, তিনটা বাহিনী। খুব মন দিয়ে শোনেন, বেশি কোনো ওয়াজ চলবে না, এই প্রত্যেকটা কথা মিস করবেন। আল্লাহ বলেন, আমি সুলাইমানের জন্য তিনটা বাহিনী দিলাম। কয়টা বাহিনী? আমার দেশে বাহিনী কয়টা? তিনটা। সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী। আল্লাহ সুলাইমানকে সেই আমলে বাহিনী দিয়েছেন তিনটা। কোরআন দিয়ে আল্লাহ গোটা মুসলমানদের শিখাইয়া দিয়েছে, তোমাদের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য তোমাদের বাহিনী দরকার তিনটা: সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী। তাহলে কোরআন যে কমপ্লিট কোড অফ লাইফ, কোরআন যে পূর্ণাঙ্গ জীবন বিধান, কোরআনে যে সব কিছু আল্লাহ দিয়েছে, এইটাই তার বড় প্রমাণ, ঠিক কিনা? একটা দেশের সৈন্যবাহিনী বাহিনী কয়টা হবে সেটাও আল্লাহ কোরআনে শিখাই দিয়েছে। এটা সরাসরি বলে না, এখানে ইশারা দিয়ে ইঙ্গিত দিয়ে বোঝা দিচ্ছে। এই জন্য কোরআন হচ্ছে একটা সূত্রের বই। কিসের বই? একটা আধ্যাত্মিক ইশারার বই। আধ্যাত্মিক ইশারা। বাংলাদেশের এক শিল্পী এ ব্যাপারে একটা গান লিখেছে। সে বলতেছে যে কোরআন পড়ে কেউ হইল জ্ঞানী, কোরআন পড়ে কেউ হইল জ্ঞানী, কেউ শিখিল ভিক্ষা করা, আধ্যাত্মিক ইশারা, এ বড় আধ্যাত্মিক ইশারা। কোরআন পড়ে কেউ হইল জ্ঞানী, কেউ শিখিল ভিক্ষা করা। জ্ঞানী হলো মরিস বুখারী, জ্ঞানী হলো স্টিফেন হকিং, আর ভিক্ষা করা শিখলাম হলো আমরা। ভিক্ষা করা শিখলাম আমরা। অথচ কোরআন এটা ভিক্ষার কিতাব না। জাতিটা বুঝল, এ কোরআন যে জাতির কাছে আছে, সেই জাতির কখনো অভাব হতে পারে না। হযরত উমর বিন আব্দুল আজিজের সময় একটা লোক যাকাতের টাকা দেবে দিয়ে ঘুরে বেড়াচ্ছে। যাকাত নেওয়ার কোনো লোক নেই, যাকাত নেওয়ার কোনো লোক নাই। 1 মাস ধরে ঘুরে বেড়াচ্ছে, 1 মাস। তো চিন্তা করলো যে
মরুভূমির যে রাস্তা আছে, রাস্তার পাশে একটু দাঁড়ায় থাকি, দেখি কোনো পথিক পাই কিনা, তারে দেব। এখন দেখি যে দূর থেকে একটা লোক আসতেছে, এসেই বলতেছে, ভাই আমার কাছে কিছু জাকাতের টাকা আছে, আপনার কাছে একটা বস্তা দেখা যাচ্ছে, মনে হচ্ছে আপনি অভাবী মানুষ, এই জাকাতের টাকা আমি আপনারে দিয়ে মুক্তি পেতে চাই। তো তিনি বললেন, তুমি কয়দিন ধরে ঘুরে বেড়াচ্ছ? কয় এক সপ্তাহ। তোমার কাছে এই সামান্য কয়টা টাকা আছে, তুমি আমার জাকাত দিবা? আমি 1 মাস ঘুরে বেড়াচ্ছি এই বস্তা নিয়ে, সব বস্তা ভরা আমার টাকা, আমি জাকাত নেওয়ার লোক খুঁজে পাচ্ছি না, তুমি আমার কয়টা নিয়ে আমার উদ্ধার করো। আল্লাহু আকবার। জাকাতের টাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, জাকাত দেওয়ার লোক খুঁজে পাচ্ছে না, আর আপনি 500 টাকার কয়েকটা নোট নিয়ে রাস্তা দিয়ে রাতে হেঁটে যেতে পারবেন? আর আমরা জান্নাতে যাওয়ার জন্য এখন তসবিহ কিনে আনছি, সুবহানাল্লাহ বলতেছি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা জান্নাতে যাব। আমাদের মতো বড় শয়তান পৃথিবীতে আর কোন জায়গা আছে? যেই জাতি তার খাদ্যের মধ্যে ভেজাল দেয়, সেই জাতির মতো ভেজাল এই পৃথিবীতে আর আছে নাকি? যেই জাতি তার খাদ্যের মধ্যে কি দেয়? ভেজাল দেয়। কত বড় নিকৃষ্ট জাতি আমরা। সম্মানিত ভাইরা, কষ্ট হচ্ছে না তো? খুব ধীরে ধীরে আলোচনা করবেন, বেশি কষ্ট পাওয়া যাবে। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ সুলাইমানকে বাহিনী দিলেন কয়টা? 3টা। জিন থেকে, পাখি থেকে, মানুষ থেকে। জিনেরা ছিল নৌবাহিনী, সুবহানাল্লাহ। মানুষরা ছিল স্থল বাহিনী, আর পাখিরা ছিল বিমান বাহিনী। আচ্ছা, পাখিরা কি কখনো যুদ্ধ করেছে? কথা বল, কোরআনে কি আছে? কোন সূরা? সূরা ফিল।